2025-এ আমেরিকার ওই জালেমদেরকে, যারা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, ফিলিস্তিন মুসলমানদেরকে, ইসরায়েলিরা আমার কলিজার টুকরা মা বোনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে আধুনিক শক্তি মোকাবেলা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দাবানল দিছে। এক গোটা পৃথিবীর মানুষেরা আমেরিকা থেকে শিক্ষা নাও, যে দাবানলের আগুন আমার মাওলা জ্বালিয়ে দিছে, ওদের ফায়ার সার্ভিস সব ব্যর্থ, সব ব্যর্থ। তোমরা তাকায় দেখো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমেরিকা থেকে শিক্ষা নাও। দুনিয়ার শক্তি, দুনিয়ার পারমাণবিক, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে কিছু না, কিছু না। মুসলমানের কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি হইতেই পারেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমার মালিক গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে জানায়, এ আমার বান্দা, এ আমার বান্দিরা, তোমরা কি জানো, তোমরা কি জানো আমি এই মহাগ্রন্থ আল কোরআন এর এত মর্যাদা, এত ফজিলত। আল্লাহ স্বয়ং বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআনকে যদি কোনো পাহাড় পর্বতের উপরে নাজিল করতাম, তোমরা কি জানো এই কোরআনের এবার কোনো পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় লৌহে মাহফুজ থেকে প্রথম আল্লাহ পাক আসমানে, সকলে জানেন শবে কদরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু এরপর আল্লাহ পাক যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী, বিশ্বের নবী, শ্রেষ্ঠ নবী, দামি নবী, এ উম্মত দামি। কি জন্য, কি কারণ? এই কারণ আমাদের বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কেন? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন আমি পাহাড়ের উপরে বিভিন্ন ইশারা করলাম, এই কোরআনকে আমি তোমার উপরে নাজিল করতে চাই। এই কোরআনের ভাগ, পাহাড়, পৃথিবীর সমস্ত জিনিসগুলা মাওলাহে, এই কোরআনের ওজন, এই ভার আমরা বহন করার মতন এই ক্ষমতা, এই এখতিয়ার আমাদের নাই। আমরা সব লহে ধ্বংস তোলার মতন সব বিদীর্ণ হয়ে যাইত। প্রত্যেকটা জিনিস অস্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা কি জানো এই কোরআনকে আমি পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, পাহাড় ঠিক থাকতো না। সেই মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলাম। নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললাম, তোমরা চিন্তা করো এই কোরআন এর মর্ম, এর ইজ্জত এত দামি কেন? আল্লাহ রসুল দামি হয়েছেন কোরআনের কারণে। যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পৃথিবীতে নাজিল করছেন, আল্লাহ পাক ওই রাতকে দামি বানাইছেন, ওই মাসকে দামি বানাইছেন, ওই ব্যক্তিকে দামি বানাইছেন। আল্লাহ বলেন, ওই রাতকে আমি শুধু দামি বানাইয়া কিন্তু নয়, ওই মাসকে আমি দামি বানাইয়া শেষ করি নাই, আমার নবীকেও তো আমি দামি বানাইছি, রাতকে দামি বানাইছি, মাসকেও দামি বানাইছি, আমি আমার বান্দা বান্দিদেরকে আমি দামি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে কিসের কারণে আমার ভাইরা? কোরআনের কারণে। কোরআনের মর্ম, ইজ্জত, এত ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়, তোমরা কি জানোই কোরআনের মধ্যে কি মর্ম, কি ইজ্জত, এর ফজিলত?
এই কোরআন যারা শিখবে, যারা মানবে, যারা বুঝবে, এর কি ফজিলত তোমরা কি জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ফরমান, وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. يا আমার ভাইরা, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে এই কোরআনের বর্ণনা দিয়েছেন। কি বলছেন নবীজি? মান কুরআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। এ আমার উম্মতেরা, গোটা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে এসেছে, আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে, এই কোরআনকে যে মুখস্থ করবে, পড়বে, এমনকি ফাহাল্লা হালালাহু, মান কুরআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যেটাকে হালাল বলছেন, হালাল হিসেবে সে মানবে, বুঝবে। হালালকে হালাল হিসেবে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানুষকে জানাইতে হবে। এরপর নবী ঘোষণা দেয়, ও হাররামা হারামাহু, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত হারাম নিষেধ কাজ করেছেন, এই কাজ থেকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন তুমি গান শুনিও না, আল্লাহ বলছেন তুমি হারাম খাইও না, মালিক বলছেন তুমি এদিকে যাইও না। আল্লাহর যত আদেশ নিষেধ আছে, এক কথায় যে কাজগুলো করলে আমার মালিক বেজার হয়, যত হারাম কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারামকে যারা হারাম হিসেবে জানবে, মানবে, বর্জন করবে, এদেরকে মালিক ঘোষণা দেয়। যারা হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসেবে বর্জন করবে, আমি নবী ঘোষণা দেই তাদের কি ইজ্জত, কি ফজিলত জানেন? নবী বলতেছেন, যে কোরআনকে মুখস্থ করলো, হালালকে হালাল হিসেবে গ্রহণ করলো, হারামকে হারাম হিসেবে বর্জন করলো, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দেয়, এ আমার উম্মতেরা, এই কোরআনওয়ালাকে শুধু জান্নাত দান করিয়া কিন্তু নয়, যে সমস্ত বাবারা, মারা, আমার ভাইরা যাদের সন্তানকে এত ত্যাগ কষ্ট করিয়া মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ হওয়ার পিছনে, কোরআনের হাফেজ হওয়ার বাবার পিছনে, আলেম হওয়ার বাবার পিছনে, দাদা হওয়ার পিছনে, নানা হওয়ার পিছনে কত ত্যাগ, কত কোরবানি। আল্লাহ বলতেছেন, জানো তোমাদের জন্য আমি সুসংবাদ দেই। নবী বলতেছেন, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তোমাদেরকে যে কোরআনওয়ালাকে জান্নাত দান করে কিন্তু নয়, ওই কঠিন মুহূর্তে, যেই দিন সম্পর্কে আমার মালিক ঘোষণা দেয়। কি ঘোষণা দেয় জানেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে আছে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আমি একসাথে রাখবো না। এখন যে আল্লাহওয়ালা বুজুর্গ, যে আমার মালিককে মানে না, তাকে একসাথে রাখে। আল্লাহ বলেন, আজকে দুনিয়ার মধ্যে দেখেন আমার ভাইরা, আপনার বাড়িতে মেয়ের বিবাহ, কি মেয়ের বিবাহ, এর মধ্যে আপনার চরম শত্রু, যাকে আপনি দেখলে আপনার শরীরে আগুন জ্বলে যায়, ও চরম আপনার সাথে এমনকি দেখতে পারেন না, ওই মুহূর্তে আপনার মেয়ের জামার সাথে ওই লোক আসছে, এখন ওই প্যান্ডেলের মধ্যে বসে গেছে,
আপনি কি ওই লোককে উঠাই দিবেন? ওই লোককে কেন খানা দিলেন? এই জামার সাথে আপনার শত্রু যারা দেখতে পারেন না, এই লোকগুলোকে কেন খানা দিলেন? আপনার মেয়ের জামার খাতিরে মহব্বতে এই বড় উসিলায় আপনি সবাইকে সুন্দরভাবে ভালো ব্যবহার করলেন, কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করলেন না। আল্লাহ পাক ঘোষণা দেয়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে আমার দেওয়া বাতাস, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া দুনিয়ামত, আমি কাফের মুশরিক যারা আমাকে মানে না, আমার নবীকেও যারা পছন্দ করে না, যারা দ্বীনকে মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এক সমানভাবে সূর্যের আলো দিতেছে। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেয়, قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته। আল্লাহ রসুল বলেন, কুরআন ওয়ালারা আল্লাহর পরিবারের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ। এবং নবী আরেক হাদিসে ঘোষণা দেয়, وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। গোটা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ রসুল শ্রেষ্ঠ ঘোষণা দিছে, যারা কোরআন শিখবে এবং শিখাইবে এরা এই আসমানের নিচে জমিনের উপরে আমি শ্রেষ্ঠ বলিয়া শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে সবচেয়ে উত্তম। এ আমার ভাইরা ভালো করিয়া খেয়াল করে শোনেন, যতদিন পর্যন্ত কোরআন ওয়ালারা, কোরআনের ধারক বাহকরা দুনিয়ার মধ্যে এই মাদ্রাসাগুলা যেখানে কোরআনের ফ্যাক্টরি হয়, যতদিন পর্যন্ত কোরআনী মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহ বলেন ইসলামও ঠিক থাকবে, কোরআন যতদিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, গোটা পৃথিবী ঠিক থাকবে। যেই দিন ওই মেয়ের বিবাহর দিন আপনার জামাইকে আপনি দেখেন না, আপনার শত্রুগুলো আসছে, আপনি খালি তালাশ করতেছেন আমার মেয়ের জামাইটা কোথায়, তার জন্য এত সব আয়োজন, তাকে না পাই আপনি খানা দিতেছেন না, প্লেটে বুত করে রাখছেন, খানা দেন না। কারণ কি? যার জন্য এত আয়োজন, এত কিছু, সে কোথায়? সব পাগল পেরেশান। আল্লাহ পাক ঘোষণা দেয়, যেদিন কোরআনের ধারক বাহকরা থাকবে না, কোরআনওয়ালারা থাকবে না, আমার কাটি বান্দাগুলা থাকবে না, আমি বান্দারে ওদিন আর তোদেরকে আমি সূর্যের আলো দিব না, আমার দেওয়া অক্সিজেন দেব না, আমার দেওয়া তো নিয়ামত কিছুই দেব না। তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। আসমান জমিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি কেন চুপ করে আসো? তুমি কি দেখো না আমার একটাও বান্দা বান্দি নাই? সবগুলা নেমো খারাপ, সবগুলা আমার অবৈধ বান্দা, এরা তো আমার বান্দা না। আমি এখন আসমানও রাখবো না, জমিনও রাখবো না, চালাও, ফুক দাও। ওদিন আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবে। যতদিন কোরআন আছে, কোরআনওয়ালারা আছে, আমার মাওলা আসমানও ঠিক রাখবেন, জমিনও ঠিক রাখবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা কোরআনের ধারক বাহক, কোরআনওয়ালারা, যারা আমার খাস বান্দাগুলা, এদের সঙ্গে কি থাকবে? দুনিয়ার জালেমরা, দুনিয়ার হারামখোররা, যারা আমার মালিক, যারা আমাকে মানে নাই, আমার নবীকে মানে নাই, কোরআন মানে নাই, এরা সবাই একসাথে জড়ো হবে, একসাথে জড়ো হবে। আল্লাহ বলবেন কি জানেন? وقال تعالى امتازوا اليوم ايها المجرمون। এ জালেমের দলেরা, এ জালেমের দলেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে আপনারা সকলেই জানেন, বাড়িতে একটি মিসাল সকলে দেখছেন, আমাদের মা বোনেরা, দাদিরা, নানিরা ছোট সময় দেখছি ধান উড়াইছে, বাড়ি কুলা দিয়া বাড়িতে ধান উড়াইছে। এখন বাতাসে দেখছি ধানগুলা নিচে, চিটাগুলা সব দূরে সরে যায়। এখন ধানগুলা সুন্দর করিয়া সিদ্ধ করিয়া
এগুলা ভাত রান্না করে আমরা খাইছি। এখন তারা বলে এত কষ্ট করিয়া খেতে ধান চাষ করছি, এই চিড়াগুলো এত বিহুদা যাবে না, কি করবে? চুলার মধ্যে দিয়া চুলা আগুন জ্বলবে আর ভাত পাক করে খাবো। আল্লাহ পাক ঘোষণা দেয় কিয়ামতের ময়দানে আমি আমার কুদরতি কুলার মধ্যে উঠায়া এমন একটা জারি মারব, এমন একটি ঝাঁকি দিব, কিয়ামতের ময়দান থর করে কাঁপা শুরু হবে। সব আমার আশিকেরা, আমার খাস বান্দাগুলো আলাদা হয়ে যাবে, আর জাহান্নামী আসামিগুলা দাঁড়ায়া এতিমের মতন চিৎকার পারবে, হাতে পায়ে রশি লাগায়া। ওই দিক দিয়ে ঘোষণা আসতেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জানেন বাবা আদম আলাইহিস সালাম সহ আল্লাহর হাবিব সহ সমস্ত নবীরা চিৎকার দিয়ে সিজদায় পড়িয়া যাবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আজকে জাহান্নাম যেভাবে গুরিম গুরিম দিয়ে আসতেছে, কিয়ামতের ময়দান থর করিয়া কাঁপা শুরু হয়ে গেছে। এমনকি আজকে দুনিয়ার মধ্যে আপনজনের অভাব নাই, যার সম্পদ আছে, টাকা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে দুনিয়ার কাউকে থাক বা না থাক কোনো চিন্তা নাই। সম্পদ আছে, বাড়ির মালিক, গাড়ির মালিক, সব দিকটা মিলাইয়া সে নিজেকে বাহবা পরিচয় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিসবত করিয়া ঘোষণা দেয় وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দীরা তোমরা এমন বোকা হইও না। কেমন বোকা? আজকে ধন সম্পদের কারণে তুমি নিজেকে বাহবা মনে করো। তুমি কি জানো যেদিন তুমি আমার কাছে আসবা, তোমার দুনিয়া ধন সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, অট্টালিকা সব কিছু উপকারে আসবে না। তোমার সন্তানাদিরা কোনো উপকারে আসবে না। আজকে যদি কিছু হয়, বিভিন্ন অজুহাতের কোনো শেষ নাই। আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা ওই দিন একটি সুস্থ অন্তর নিয়ে আমার কাছে আসবা, পুরা সুস্থ, পুরা সফল। কোন সময় এত কঠিন হবে মুহূর্তটা, ওই সময় কি কাজে লাগবে কোরআনের, সেটা আমি বলতেছি। আল্লাহ পাক আরো বলেন ক্বালা তাআলা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন আমার বান্দা আজকে দুনিয়াতে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য এত মোহাব্বত। ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, হারামকে হারাম বলো না। কত ত্যাগ, কত কষ্ট করিয়া কামা রুজি করিয়া সংসার চালাও। এ আমার ভাইরা একটু ভালো করিয়া খেয়াল করেন, কিয়ামতের ময়দান ওই সন্তান বলবে তুমি আমার কিসের বাবা? তুমি তো আমাকে কোরআন শিখাও নাই, আমার আল্লাহকে চিনাও নাই, নবীকে চিনাও নাই, পরিচয় দিবে না এক কথায়। আবার ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে তুমি আমার কিসের ভাই? আবার স্ত্রীর কাছে যাবে, তুমি আমার কিসের স্বামী? আমার তো কোনোদিন বিবাহ হয় নাই। সন্তান দূরে যাবে, মা দুনিয়ার মধ্যে বিপদ হয়েছে, আপনি দূরাইয়া গেছেন। আমি একবার চিন্তা করছি আজকে দুনিয়ায় সব স্বার্থপর, আমার মা বাপ স্বার্থপর না। ওই দিন তোমার থেকে তোমার মাও পলায়ন করবে, তোমার বাবাও পলায়ন করবে, তোমার ভাইও পলায়ন করবে, বন্ধু বান্ধব তো কোনো প্রশ্নই আসে না। এ আমার ভাইরা ভালো করিয়া খেয়াল করে শোনেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 9030 কোটি মাইল দূরে সূর্য, আল্লাহ পাক এই সূর্যকে
এক হাত অথবা 100 হাত মাথার উপরে ছাড়বে। ছেড়ে দিয়ে কি বলবো জানেন? এ সূর্য, দুনিয়ার জমিনে উল্টা পিলছিলা, 9030 কোটি মাইল দূরে ছিলা, দৈনিক 70,000 ফেরেশতারা বরফ ডালছে। আজকে কোনো বরফ দরকার নাই। এ সূর্য তুমি ভাস হয়ে যাও, চলে আসো। এক হাত বা 100 হাত মাথার উপর আসার পরে আল্লাহ বলবেন, এ সূর্য, তোমার যেত তাপ আছে ছেড়ে দাও। আমার নাফরমান বান্দা বান্দিরা বুঝুক আমি মালিক কেমন। ওলামায়ে কেরাম বুঝাইছে, বোঝে নাই। কোরআন দিয়া হাদিস দিয়ে বুঝাইছে, এরা বোঝে নাই। তেজ দে দে সূর্য, এমন তেজ দিবে, এমন তেজ দিবে, মাথার মস্ত গলিয়া গলিয়া পুড়িয়া যাইবে। জাহান্নামের বিকট আওয়াজে গুরিম গুরিম দিয়ে আওয়াজ দিতে থাকবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আমার পরিবাররা, আহা, রাত গভীর, রাত 3টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছো, কত কষ্টের বিনিময় হাফেজ আলেম হইছো। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করছি, কিন্তু আজকে কঠিন মুহূর্তে এই দিকে দৌড় দাও। আর আমি রসুল বলতেছি, ওই দিন আল্লাহ পাক বলবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন নাহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেদিন হাতেও বিড়ি পরানো, পায়ে বিড়ি পরানো, এতিমের মতন ডাক দিয়া বলবেন, সামনে দিয়ে যাওয়া ধরবে, ও আমার দাদা আব্দুল্লাহ, ও আমার নানা আব্দুর রহমান, তুমি কোরআনের হাফেজ হইছো, আলেম হইছো। আমি নানা তোমার জন্য কত দোয়া করছি, আমি দাদা তোমার জন্য কত দোয়া করছি, জান দিয়া মাল দিয়ে কত মোহাব্বত করছি। এ দাদা আব্দুল্লাহ, তাকায়া দেখ, তোর দাদার পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি, হাতের মধ্যে জাহান্নামের বেড়ি। ওই যে জাহান্নাম যে বিকট আওয়াজ দিতেছে, আমাদেরকে টান না টান মারতে মারতে আমাদের অবস্থা শেষ। দাদা, তুমি জান্নাতে যাবা। তখন বলবে, মাওলা রে, তুমি কোথায় পাঠাইলা? আমি তোমার এমন জান্নাত চাই না। যে জান্নাতে আমি যাব, আমার দাদার পায়ে জাহান্নামের বেড়ি, হাতে জাহান্নামের বেড়ি, এমন অবস্থা, এমন দৃশ্য। আমার আপনজনগুলা, আমার খালা, আমার আপনজন, আমার মা, আমার বাবা, আহা, দুনিয়াতে যদি চাইতো আমাকে বড় ডক্টর বানাইতে পারতো, বড় ম্যাজিস্ট্রেট বানাইতে পারতো, বড় উকিল বানাইতে পারতো। আমার বাবা বলে, আমার মা বলে, বাবা আব্দুল্লাহ, তুমি বড় উকিল হবা, তুমি ঘুষ খাইবা, উকালতি করবা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যকে রূপান্তরিত করবা, কোর্টে দাঁড়ায়া কত মিথ্যা বলবা। তুমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ঘুষ খাইবা, সুদ খাইবা, দুনিয়ার পুলিশ হইবা, দুনিয়ার মধ্যে বড় বড় ডিপার্টমেন্টের চাকরি করবা, সরকারি চাকরিজীবী। আল্লাহ তোমার মেধা দিয়েছে, তুমি পারবা। ঘুষের কারণে তুমি লোভ সামলাইতে পারবে না। এই ব্রেনটাকে আমার মা বাবা জাস্টিফাই করিয়া, ছোট সময় যেই সময় মার কম্বলে তুলে ঘুমানোর কথা, আমার মা, আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিয়া বলে, মাওলা রে, আজকে আমার সন্তান আমার এই কম্বলের তলে আমার বুকে ঘুমাইতো, তাকে আমি খানা খাওয়াই দিতাম, আমি গোসল করাই দিতাম। সেই সন্তানকে শীতের মধ্যে কম্বলের মধ্যে রাখলাম না, সব ত্যাগ করিয়া এই মাদ্রাসায় দিয়ে আসছি। আল বলছি, আল্লাহ, এই সন্তানকে আমি আপনার জিম্মায় ছেড়ে দিয়ে গেলাম। হুজুর, আমার সন্তানের হাড্ডি, আমার গোস্ত আপনি যথেষ্ট শাসন করি আমার সন্তানকে কোরআন শিখাইবেন। আমি হাফেজের মা হইতে চাই, আমি হাফেজের বাবা হইতে চাই, আমি আলেমের বাবা হইতে চাই। এটা মাদ্রাসায় দিয়ে আসিয়া, বাবারে,
তুমি মাদ্রাসায় তোমাকে দিয়ে আসছি, তুমি রাতে ঘুমাইছিলা কম্বলের তলে মাদ্রাসায়, আমি মা আমি বাবা বাড়িতে ঘুমাইতে পারি নাই। তোমার আব্বুকে বলছি আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুর রহমান আজকে আমাদের কুলে থাকতো, শীতের মধ্যে মাদ্রাসায় আছে, আমি অমনেতে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছি আর বলছি আল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে আপনার জিম্মাদারিতে দিয়ে আসছি, মাওলা রে আপনি কোরআনের হাফেজ না বানাইয়া ফিরাইন না, যেদিন দুনিয়া থেকে বিদায় নিব আমার সন্তান যেন আমাকে জানাজা পড়াইতে পারে, কিয়ামতের ময়দানে বলতারি মাওলা রে কিচ্ছু করতে পারি নাই, এই যে দেখো আমার সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, মেয়েদেরকে পর্দায় রাখছি, খাস তোমার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়া দুনিয়া না করছি বাড়ি না কুছি গাড়ি না কুছি দুনিয়া দোনো দৌলত, মাওলা রে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আল্লাহ পাক বলবেন আহা এত ত্যাগ এত কোরবানি করছো, যা আমার বান্দা যা, এর মধ্যে জাস্টিফাই করিয়া 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে তুমি জান্নাতে নাও, সুবহানাল্লাহ। তখন দৌড়ায় বলবে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, চিনবে না, আজীব। আল্লাহ হে তো আমার মা বাবা না, হে তোমার দাদা দাদি না। আল্লাহ বলবেন আমার বান্দা এই শাস্তিটা আমি কেন দিয়েছি জানো, দুনিয়াতে এরা সবাইকে না, একদল থাকবে শিরক করছিল, কিছু থাকবে বান্দার হক নষ্ট করছিল, হক মারার কারণে এই আযাবটা হয়েছে। এখন বান্দা তুমি বাছাই করে নাও, মাওলা রে আমি তোমার মা বাপকে চিনতে পারছি না, এ আমার মালায়েকা ফেরেশতারা যা কোথায় গেছে, হাউজে কাউসারে পানি দেয়া গোসল করে নিয়ে আসছে, এখন চিন্তা ফেলাইছে। আল্লাহ এই ডাকটা কিসের, ডাইরেক্ট জান্নাতি না, তুমি যে হাফেজ হয়েছো আলেম হয়েছো এই সুপারিশ করার বিনিময় এই 10 জন দরখাস্ত ব্যক্তি, এরা ডাইরেক্ট না। আর যে সমস্ত মা বাবারা দুনিয়াতে তার হক নষ্ট করে নাই, শিরক করে নাই, সন্তান আলেম, সেও দ্বীনি শিক্ষা শিক্ষিত, ওই সোহবতে সে নিজে পরিবর্তন হয়ে গেছে, এদের কিন্তু আল্লাহ পাক যখন দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে, আরে হাফেজে কোরআন আলেম সামনে লাশটা আসবে, দাঁড়ায় যাবে, চিৎকার মারবে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওই দুনিয়াতে অমুক গ্রাম অমুক মহল্লায় এত বড় চিৎকার মারলো, আমার আরো স্তর করে কাঁপতেছে, কারণ কি? বলে মাওলা রে তোমার পরিবার হাফেজে কোরআন আলেম ওর বাবার লাশটা সামনে, সেই জন্য ব্যথা, আমার বাবার এত ত্যাগ এত কোরবানি, আজকে বাবা চলে গেল। আল্লাহ আমার বাবা সরল সোজা ছিল, বদলা কিসাব দিত, ভ্যান চালাইতো, অতটা কষ্টের বিনিময় হাফেজ আলেম হয়েছি, মাওলা রে আজকে আমার বাবা ওই কবরে থাকবে, এই ব্যথা চিৎকার দিয়ে ফেলাইছে। আল্লাহ বলবে আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা 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 ওর সঙ্গে যেন কবরের মধ্যে কোনো বেদবি না হয়। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ পাক ওই কবরকে আর কবর রাখবেন না, জান্নাতের সাথে সংযোগ করিয়া দিবেন, সুবহানাল্লাহ। আর বলে দিবে কবরে মুনকার নিকিরা জাগে রাখছি চেরো নাকি হাফেজে কোরআন হক্কানি আলেমের বাবা, সাবধান সাবধান, কোনো বেদবি করিও না। এখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবে ইকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। এ আমার বান্দা
দুনিয়াতে বসে কোরআনকে মুখস্থ করে কত সুন্দর করে পড়ছো। আজকে তুমি কোরআন শোনাও, সুন্দরভাবে শোনাও, আর তোমার স্থান দেখো 6666 আল্লাহ তোমার আয়াতের কারিমা যেখানে শেষ, তোমার স্থান ওখানে। এরপরে বলবে মাওলা রে আমার বাবা মা কোথায়? আল্লাহ বলবে দেখ তোমার মা বাপ কত কষ্ট ত্যাগ করছে, কত হালাল ইনকাম করিয়া তোমাদেরকে মানুষ বানাইছে। দেখ বান্দা, তাকায় দেখ, রাজ পোশাক পরাইয়া, ইজ্জত সম্মান দিয়া রাজ পোশাক পরাইয়া বাসারা বসে না বড় চেরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বড় চেরে বসাইয়া তাকায় দেখ তোমার বাপ মার কি ইজ্জত কি সম্মান। দুনিয়ার মানুষ বলবে এ তো আমার গোলাম ছিল, আমার গাড়ির ড্রাইভার ছিল, আমার বিল্ডিংয়ের দারোয়ান ছিল, এ তো আমার বাড়িতে ঘর মুছত, এ তো দুনিয়ার মধ্যে ভ্যান চালাইতো, রিক্সাওয়ালা ছিল, কুলি ছিল, মজদুর ছিল। আল্লাহ এত দাম এত ইজ্জত কেন? আল্লাহ পাক বলবেন তোমরা কি জানো না দুনিয়াতে এত কষ্ট করিয়া এত এত সুন্দর করিয়া নিজেকে সংকীর্ণভাবে জীবন চালাইয়া সন্তানগুলা কেমন বানাইছে। হাফেজ আলেমের মা বাবা, সেজন্য আমি মাওলা এত ইজ্জত দিছি, এত সম্মান দিছি। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ওয়াশাফাহু ফি আশওয়াতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে সময় আমার ভাইরা হাতে পায়ে বেরিয়ে পড়ায়া দুনিয়ার মধ্যে যদি সেনাবাহিনী আসে, আপনার পায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়, ডান্ডা পড়াইয়া, লাথি মারে, গুতা মারে, টান মারে, আর জানেন আপনার ফাঁসি হবে, আপনার রিমান্ড হবে, আপনার আযাব হবে। এই মুহূর্তে যদি আপনার কোন নাতি আসে, আপনার কোন ভাগ্নে আসে, বলে স্যার কাকে ধরছেন চেনেন নাকি? যখন আপনার এমন পাওয়ার এমন ক্ষমতা আছে, ওই সেনাবাহিনী অফিসারে দেখি আপনি আপনার আত্মীয় নাকি, আপনার সরি নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বলবে, কোরআনওয়ালারা বলবে এই মালায়েকা ফেরেশতারা তোমরা কাকে হাতে পায়ে বেড়ি পড়াইছিস চেনো নাকি? এ আমার দাদা, এ আমার নানা, এ আমার খালা, এ আমার কালু, এ আমার চাচা, এ আমার ফুফা। এইভাবে 10 জনকে জান্নাতের জন্য সুপারিশ করিয়া নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে এরপরে হক্কানি আলেমকে বলবে যা এদিকে যাও। যখন জান্নাতে যাওয়া ধরবে অমনে বলবে হুজুর কোথায় যান? আপনি কি আমাকে চেনেন না? দুনিয়াতে আপনি মাদ্রাসায় পড়ার সময় আমি আপনাকে অনেক মহব্বত করছি, আপনার ভ্যান ভাড়া আমি দিয়ে দিয়েছিলাম, আপনার জন্য একটু ভালো খাবারের জন্য আমি আপনাকে আহ্বান করে বাড়িতে আনছিলাম। হুজুর আপনার জন্য আমি দোয়া করেছি, হুজুর আপনাকে নিয়ে অনেক গীবাত বদনাম করছে, আপনি উপস্থিত ছিলেন না, আপনার পক্ষ নিয়ে আমি ঝগড়া করছি, আপনার বিপক্ষে আমি শুনি নাই। কেন হুজুর জানেন নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন وقال رسول الله صلى الله عليه وسلم المرء ما من حب وله ما اكتسب। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হুজুর কোথায় যান, কোথায় যান? আমরা জান্নাতে যাব, জাহান্নামে বরদাস্ত করতে পারবো না, একটু মাওলার দরবারে সুপারিশ করেন। তখন দৌড় মারবে আবার হক্কানি হাফেজ আলেম আল্লাহওয়ালারা, আল্লাহ তোমার জান্নাতে যাব না, তোমার নবীর হাদিস অনুযায়ী এরা আমাকে মহব্বত করছে, এত জান দিয়া মাল দিয়া মহব্বত করছে, আর তারা চিন্তা করছে নবী জানাইছে قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك। কোরআন যার কোরআন পক্ষ হলে তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আর কোরআন বিপক্ষ হলে কঠিন অবস্থা। এটাও ঘোষণা দেয় নবী। قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته। কোরআন ওয়ালারাই একমাত্র আল্লাহর পরিবার। ইয়া আল্লাহ ওই নবীর হাদিস শুনিয়া তোমার হাবিবের আমাকে মহব্বত করছে, আমি যাবো না তোমার জান্নাতে,
মারলাম দৌড় জাহান্নামে। আল্লাহ বলবে আমার পাগলেরা, কঠিন কনকনে শীতের মধ্যে রাত গভীর, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে, ওস্তাদ বেল টিভি দিছে, অমনি দৌড় ঘুম থেকে উঠিয়া উজু করিয়া থরথর করিয়া কাঁপতে তুমি নামাজে দাঁড়ায় গেছো। আল্লাহুম্মা জিদনি ইলমা মুনাজাত দিয়া, রব্বি জিদনি ইলমা, আমার দরবারে তুমি কাঁদছো, এই কোরআন মুখস্থ করছো। তখন আমি বলছি এই গভীর রাতের মধ্যে তামাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে, রাত 3টার সময় 4টার সময় কোরআনকে মুখস্থ করছো, আর আমার নবীর হাদিসের কথা মনে করছো। মান কুরআল কুরআনা ফাস্তাবহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যারা কোরআনকে হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসেবে বর্জন করবে, মাওলা তুমি জান্নাত দান করবা। জান্নাত দান করে কিন্তু নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যারা জাহান্নামের জন্য অবধারিত, এদের জন্য সুপারিশ করার আমি অনুমতি পাবো। আল্লাহ এদেরকে জান্নাতে না আনা পর্যন্ত আমি মাওলা তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে এ আমার পাগলেরা, দুনিয়াতে বসে তোমরা আমার হুকুম মানছো, আজকে আমি তোমাদের হুকুম মানবো। সুবহানাল্লাহ। দেখছেন আমার ভাইরা, এই কোরআন এত ইজ্জত, এত মর্ম, যে কোরআন সম্পর্কে আল্লাহ স্বয়ং বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের ওজন বহন পৃথিবীতে কোন জিনিস এর ওজন বহন করতে পারতো না, সব ধ্বংস লয় হয়ে যেত। এই কোরআন আমার নবীর উপরে নাজিল করার কারণে আল্লাহ পাক বলছে তোমরা চিন্তা করো যারা মানুষ, তোমরা আবার তাদের মতো হও না। আল্লাহ নিজেই বলেন وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ বলেন তোমরা তাদের মতো হও না যারা আমার কোরআন মানে নাই, আমার নবীকে মানে নাই, ইসলাম মানে নাই, নিজের কোনটা ভালো কোনটা মন্দ এটাকে জাস্টিফাই করে নাই। কেন দুনিয়াতে আসলাম, কার ইচ্ছায় দুনিয়াতে আসছি, কার ইচ্ছায় আসি, আবার কার ইচ্ছায় যাব, এই চিন্তা ভাবনা না করিয়া নিজে মন গড়া জীবন সংসার চালাইছে, এরা চলতে চলতে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেমন বর্তমানে আমেরিকার লোক ইসরায়েল ভাইদেরকে যেইভাবে আমার শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের কোলে ঘুমায় আছে, হঠাৎ বোম মেরে সব লয়কে ধ্বংস করে দিছে, চিৎকার মারিয়া তারা থাকতে পারে নাই। আল্লাহ বলেন যারা কোরআনের মুসলমানদেরকে, যারা কোরআন শিখছে, কোরআন শিখিয়ে দিয়েছে, ইসলাম এবং মুসলমানদেরকে, तमाम পৃথিবীর এই কোরআনওয়ালাদেরকে, মুসলমানদেরকে যারা ধ্বংস করে দেওয়ার জন্য এত বুলেট, এত কামান, এত বম, এত কিছু তারা এত শক্তি প্রয়োগ করিয়া ধ্বংস করতেছে। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ষড়যন্ত্র খুবই মারাত্মক, এটা চিন্তা করা খুবই কঠিন। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ সার দেই, ছেড়ে দিই না। বর্তমানে চলমান আমেরিকার মধ্যে যে দাবানল আমার মাওলা জ্বালায় দিছে, এটা নিবানের জন্য ফায়ার সার্ভিস ওদের সব শক্তি ব্যর্থ। আল্লাহ বলেন আমি যে আগুন ধরে দিব, तमाम পৃথিবীর মানুষ যত আধুনিক শক্তি সব মোকাবেলা করে ওই আগুনকে নিবানের শক্তি তাদের নাই। আমি আল্লাহ যাদেরকে ধরবো তাদেরকে ছাড়বো না। তোদের দুনিয়ার শক্তি জাপানের মধ্যে আল্লাহ তাআলার ওই ভূমিকম্পকে মোকাবেলা করার জন্য যত বড় বড় পারমাণবিক, যত বড় বড় শক্তি আধুনিক যন্ত্র তৈরি করছিল, আল্লাহ তাআলা সামথিং ভূমিকম্প দিয়া ওই জাপানের সব ধ্বংস করে দিছে। জাপানের মধ্যে
ছোট ছোট বাড়িঘরকে আল্লাহ রাখছে, ওইগুলা রাখেন নাই। বর্তমানে 2025-এ আমেরিকার ওই জালিমদেরকে, যারা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, ফিলিস্তিন মুসলমানদেরকে, ইসরায়েলিরা আমার কলিজার টুকরা মা বোনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে আধুনিক শক্তি মোকাবেলা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দাবানল দিছে, এক গোটা পৃথিবীর মানুষেরা আমেরিকা থেকে শিক্ষা নাও। যে দাবানল আগুন আমার মাওলা জ্বালিয়ে দিছে, ওদের ফায়ার সার্ভিস সব ব্যর্থ, সব ব্যর্থ। তোমরা তাকায় দেখো আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমেরিকা থেকে শিক্ষা নাও। দুনিয়ার শক্তি, দুনিয়ার পারমাণবিক, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে কিছু না, কিছু না। মুসলমানের কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি হইতেই পারেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হাতে ধরে বলবো, এ আমার ভাইরা, সময় সংকীর্ণ, আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই আমেরিকা থেকে আজকে 2025 গোটা পৃথিবীর সমস্ত জালেমেরা, সমস্ত বাদশারা এই শিক্ষা নিবে। আমেরিকার যে দাবানল, যে আগুন জ্বালাইছে, এই আগুন নিবানের মতন কোন শক্তি পৃথিবীর কারো নাই যদি আমার মাওলা না নিবায়। দেখছেন কত বিমান, কত পানি মারতেছে। আল্লাহ বলে ওই ফিলিস্তিনের আমার মা বোনদের, ছোট ছোট বাচ্চাদেরকে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য যেই ষড়যন্ত্র ওরা চালাইতেছে, আল্লাহ বলে এই দিকে শিক্ষা নাও, ফিরে আয়, ফিরে আয়। কেন? আল্লাহ পাক বলেন লা রাইবা ফি, আমি এমন এক কোরআন দান করছি, তাম পৃথিবীর সমস্ত পণ্ডিতেরা, সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত ক্ষমতাধররা একত্রিত হয়ে এই কোরআনের মধ্যে এটা ভুল বাড়ি করতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কত বড় শক্তিধর, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। এ আমার ভাইরা, এটা রজব মাস, সবাই বেশি বেশি আল্লাহুম্মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, এই রজব মাসে, এই শাবানের পরিপূর্ণ বরকত দান করিয়া আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় নেন। সকলে ইনশাআল্লাহ এটা ব্যক্তিগত দোয়া, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবের, শাবানের পরিপূর্ণ বরকত দান করিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান কেন এত দামি? কোরআনের কারণে। আমার আল্লাহ বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন तमाम পৃথিবীর মানুষেরা যে রাতটা আমি কোরআনকে নাজিল করছি, হাজার রাতের চেয়ে উত্তম করছি। এত দামি, এত দামি রাত, ওই রাতের ইবাদত এত দামি, ওই মাস এত দামি। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মধ্যে কি বলেন? আমার নবী রহমতুল নবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী। আল্লাহ বলেন ওয়াকালা তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে তোমরাই ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দল, যাদের অস্তিত্ব দান করছি ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। এই কনকনে শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাউম তোমার কানে আসবে, তুমি আরামে ঘুম হারামকে লাথি মেরা মসজিদে আসবা। সেই জন্য তোমাকে তৈরি করছি, যে তো ভালো কাজ আছে। এই আজকে মাদ্রাসা আল মদিনা কেরেত মাদ্রাসা আমার ভাই মুফতি সোহেল ব্যাপারী এই কোরআনের মাদ্রাসা দিয়েছে, এর পক্ষে থাকবেন। রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে হবে তুমি জান্নাত, কোরআন তোমার বিপক্ষে হবে গোটা
পৃথিবীর শক্তি, গোটা পৃথিবীর মানুষ তোমার সঙ্গে এক হয়েও তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি জাহান্নামী। এই আল মদিনা কিরাত মাদ্রাসা মুফতি সোহেল বাবারীর এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে সন্তানদেরকে দান করিয়া পড়াইয়া কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবেন। হাফেজের দাদা, হাফেজের নানা, হাফেজের খালা, হাফেজের খালু, হাফেজের মা, আলেমের বাবা, আলেমের দাদা, আলেমের নানা, আলেমের মহব্বতের সাথে যারা সম্পর্ক করবে, রাসূল বলেন আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা, তাদের মহব্বত ওই সঙ্গে যারা কোরআন ওয়ালারা যেই দিকে যাবে আপনারা সেই দিকে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত দিয়া, কোরআনের প্রেমিক দিয়া কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের সঙ্গে এক হইয়া যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই বুঝ, সেই তৌফিক আল্লাহ আমাদের সবার মধ্যে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।